দোকানের থেকেও মজা বাসায় যদি এত মজা করে আইসক্রিম বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই, আর তাও যদি হয় একেবারে সহজ রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো খুবই মজার একটি আইসক্রিম রেসিপি, যেটা কিনা দোকানের আইসক্রিম থেকে অনেক বেশি মজার আর বানাতেও কিন্তু অনেক বেশি সহজ। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটি প্যানে পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এরপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে 1.5 কাপের মতো লিকুইড দুধও নিতে পারেন। এরপর আমি এটাকে ভালো মতো মিক্স করে চুলায় দিয়ে দিব। আর এখানে আমি একটি বাটিতে 3 চা চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম, আর এখানে 3 চা চামচের মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিব। এরপর এটাকে ভালো মতো একটু গুলিয়ে নিচ্ছি। আপনি একটা ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নেবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এরপর দুধটা যখন একটু জাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এরপর কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর অপেক্ষা করব এটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। এই দেখুন, এটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে আসছে। বেশ অনেকটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি একটা বোল নিয়েছি, এখানে আমি এখন নিয়ে নেব 1 কাপের মতো হুইপিং ক্রিম। এটা আপনারা যে কোনো একটি ভালো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন। এটাকে আমি 1 কাপের মতো নিয়েছি, এটা কিন্তু হালকা একটু বরফ ছিল। এরপর এটাকে আমি লো স্পিডে কিছুক্ষণ বিট করে নেব। হালকা একটু বিট করে নিলে কিন্তু এটার বরফটা ছুটে যাবে আর হালকা একটু স্টিফ হতে শুরু করবে। এই দেখুন, ঠিক এইভাবে আমি এটাকে বিট করে নিচ্ছি লো স্পিডে। আর এখানে কিন্তু আমার এই কাস্টার্ডের যে মিশ্রণটা এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে আসছে। আর এই দেখুন, ঘনত্বটা কিন্তু ঠিক এরকম ছিল। আর এই পর্যায়ে আমি কিন্তু ক্রিমটাকে খুব বেশি স্টিফ পিক করব না। আমরা যে কেকের ক্রিমটা তৈরি করি ওই রকম করব না, কারণ ওটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যায়। আমরা হালকা একটু ঘনত্ব পর্যন্ত ওয়েট করব। আর এখানে আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এই দেখুন, ঠিক এরকম একটা সফট ক্রিম তৈরি করে নিয়েছে, খুব বেশি হার্ড করা যাবে না। এরপর আমি এখানে কাস্টার্ডের যে মিশ্রণটা সেটা দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি বিট করা লাগবে না, জাস্ট একটু মিক্স করা পর্যন্ত ওয়েট করলেই হবে। আর এই দেখুন, এরকম একটা সফট মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটা বক্স নিয়েছি এরকম প্লাস্টিকের, আপনারা চাইলে যে কোনো আইসক্রিমের বক্সও নিতে পারেন। এরপর আমি মিশ্রণটা ভালো মতো ঢেলে দিচ্ছি। দেখুন, এরকম একটা পাতলা টাইপের মিশ্রণ হয়েছে। এরপর আমি এখানে ভালো মতো একটু লেভেল করে দিচ্ছি। আর এখানে দেখার সৌন্দর্যে আর খেতে ভালো লাগে তাই আমি একটা টুটি ফুটি ইউজ করেছি। এখানে কিছুটা টুটি ফুটি আমি দিয়ে নিলাম। এগুলো কিন্তু সুপার শপে কিনতেই পাওয়া যায়। আর আইসক্রিমে কিন্তু টুটি ফুটি দিলে খুব বেশি ভালো লাগে আমার কাছে। এরপর এটাকে আমি ভালো মতো এরকম করে আটকে এখানে প্রায় 12 থেকে 15 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে যাবে। ব্যাস, আমার সারা রাত রেখে দিয়েছিলাম, প্রায় 15 ঘন্টার মতো রেখেছিলাম আমি আইসক্রিমটা। এই দেখুন, দেখতেটা কতটা সুন্দর লাগছে। আর এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, একেবারে দোকানের মতো। আর এটার টেস্টটা কিন্তু অনেক বেশি মজার। একবার বানালেই আপনারা বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। এই গরমে কিন্তু এরকম এক বাটি আইসক্রিম হলে আর কি লাগে। আর যেহেতু বাসায় খুব সহজেই বানানো যায়, আপনারা চাইলে খুবই হুটহাট বানিয়ে নিতে পারেন। এরপর আমি সার্ভ করে উপর থেকে আরেকটু টুটি ফুটি দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার আইসক্রিম। আর এটি বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার। দেখতেই পাচ্ছেন কতটা মজার লাগছে। অনেক বেশি পারফেক্ট হয় এই রেসিপিতে আইসক্রিমটা বানালে, আর খেতে অনেক বেশি মজার। এই আইসক্রিমটা একবার বানিয়ে খেলে আপনারা কিন্তু দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।